আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী সলঙ্গা, সেই সলঙ্গা ভ্যানাটার এখানে আমি দাঁড়িয়ে আছি। এই যে আমার সামনে যে দেখছেন, এই যে বিল্ডিংটা, এই যে ভাঙ্গা, এই যে এটা, এই যে আমি এইদিকে দাঁড়াইলাম, এই যে রাস্তা, পাকা রাস্তা, এই যে ভ্যান যাচ্ছে, পাকা রাস্তা, যে গাড়িগুলো যাচ্ছে, এই যে এইটা আমি দাঁড়িয়ে আছি সেই প্রবেশ পথে, ধাইনাহাটা প্রবেশ পথ, সেই প্রবেশ পথে আমি দাঁড়িয়ে আছি। সেই 1971-এর সেই ঐতিহ্যবাহী সলঙ্গা হাট। এই হাটের অনেক জায়গা, কিন্তু এই অনেক জায়গার ভিতরে সরকারি খাস খতিয়ানে অনেক বিল্ডিং তোলা হয়েছে, যেটা যে দেখা যাচ্ছে অনেক বিল্ডিং। বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিং, ওই যে ধাইনাহাটার দিকে আমি যাচ্ছি। কিন্তু এই জায়গাগুলা 100 বিঘার ঊর্ধ্বে, সবাই খাস খতিয়ান পত্তন ধরে সবাই নিয়েছে। আর এই সলঙ্গার হাট একবারে অচল হিসাবে সলঙ্গার হাট পরিচিত লাভ করেছে, মানে অচলমান। কিন্তু এই সলঙ্গা হাটের জায়গার বিকল্প নেই, অথচ খাস খতিয়ান সবাই নিয়েছে, পত্তন ধরে নিয়েছে। এই সলঙ্গার হাট, এই যে ঘরটা দেখতেছেন, এই যে আমার পাশে এই ঘরটাই দেখেন, আসলে সলঙ্গা বাজারের প্রবেশ পথের সম্মুখে এই ঘরটা। একটা ট্র্যাক যদি ঢোকে, আর একটা ট্র্যাক ঢোকার মতো, বা সেটা আর আইতেও পারে না আর যাইতে পারে না, শুধু একটাই শুধু আসবে। এখন ছোট্ট একটা ব্যান সামান্য খালি যাতায়াতের যে গলিটা, এই যে মোটরসাইকেল পার হতে যাবে, দেখেন। তো এই হলো অবস্থা। আওয়ামী লীগের শাসনামলে সকল সলঙ্গার জায়গাগুলা একবারে ভোগ দখল করে রেখেছে সলঙ্গাবাসী। কিন্তু এই সলঙ্গার, সেই ঐতিহ্যবাহী সলঙ্গার এই জায়গা কোনো হতদরিদ্র গরিব মানুষ এখান থেকে কেউ খাস খতিয়ান এবং কেউ পত্তন ধরে নিতে পারে নাই। প্রিয় দেশবাসী, আমি কথা বলছি, আমি শেখ শরীফ, আমাকে আপনারা চেনেন। আমি সেই গণতন্ত্র একজোটের আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শরীফ। সলঙ্গা হাটে দেখছেন যে আশেপাশে যে বিল্ডিংয়ের অভাব নেই, কিন্তু এই সলঙ্গার, এই ঐতিহ্যবাহী সলঙ্গার আসলে মান এবং সম্মান সমস্ত কিছুই এই দেশের মানুষের সাথে জড়িয়ে আছে। ওই যে বিল্ডিংটা দেখতেছেন, যে এইটা আমি দেখাচ্ছি, যে ওই যে উপরে যে কাপড় না কি দিয়ে রেখেছে, নাকি জাংলা, ঝোড় জঙ্গল, ওইটা হচ্ছে হলো কালীপদ মাস্টারের। আর এখান থেকে তারপরে যে ঘরগুলো দেখা যাচ্ছে, টিনের ঘর, এগুলা এই যে টিন সেটিংয়ে যে শাটার, এগুলো দেখা যাচ্ছে শাহপাড়া এলাকারে। এরকমভাবেই সলঙ্গা হাটটা একবারে জনগণের মধ্যে, একবারে জনগণ কি, সেই জনগণ হলে ভিআইপি জনগণের মধ্যে সলঙ্গাটা বিলীন হয়ে গেছে। এর আগে যে বিগত নির্বাচন হলো, চেয়ারম্যান নির্বাচন যে হলো, তার আগে এই যে বটগাছ, এই বটগাছের এইখানে চেয়ার দেওয়া হয়েছিল সেই গাইবান্ধার আমাদের উল্লাপাড়া উপজেলার মহিলা ইউনো। উনি এসেছিলেন, উনি এসে এখানে বসেছিলেন। সলঙ্গার এই খাস খতিয়ানের জায়গা কতটুকু আছে না আছে ওনারা খুব ভালো করে জানেন। আমি বলেছিলাম যে আপনি আসছেন, এখন যারা এই জায়গাগুলো যারা দখল নিয়েছে তাদের হয়ে কথা বলতে আপনি এসেছেন। কিন্তু আমি মনে করি এই সলঙ্গায় 100 বিঘার ঊর্ধ্বে, অর্থাৎ প্রায়
প্রায় 100 বিঘা 150 বিঘার মতো হবে, আমি এরকম বলেছি। কতটুকুন আছে আপনারা ভালো জানেন। কিন্তু এই জায়গাগুলা শুধু ওই রাঘব বললেই পেয়েছে। কোনো গরিব মানুষ কি এই সলঙ্গার মাটিতে এই 1 ডিসিমাল জায়গা, 5 ডিসিমাল জায়গা বা 10 ডিসিমাল জায়গা, 20 ডিসিমাল জায়গা কি কোনো হতদরিদ্র গরিব মানুষ ভোগ করেছে? আপনাদের সরকার বারবার, এই সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা আপনারা যারা আছেন, আপনি এখন উপস্থিত যা আছেন, আপনার হয়তো বা সেই সময় আপনার চাকরি হয় নাই, আপনি লেখাপড়া জীবনে ছিলেন, কিন্তু এখন লেখাপড়া করে আপনি পাশ করছেন, আপনি একটা চাকরির আবেদন করছেন, আপনার চাকরি হয়ে গেছে, আপনি এখন এখানকার আপনি ইওনো। কিন্তু বিষয়ের উপর যে আমি কথা বলছি, এই সলঙ্গার জায়গাগুলো যে যারাই এইভাবে বকারা দিয়েছে বা পত্তন দিয়েছে, একেভাবেই একবারই ওই ব্যক্তি একবার, দুইবার, তিনবার একে ধারে 1 2 3 1 2 3 এইভাবে তাদেরকে দিয়েছে। তাহলে এটা নিয়ম থাকে যে এক জমি একবারই দেওয়া যায়, একবারই পত্তন নেওয়া যায় এবং একবারই দেওয়া যায়। কিন্তু একই সম্পত্তি একইভাবে 1 বা 2 3 এই 3বার করে যে দিল, এই সরকার দিল, আর সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা যে দিল, একবারের কাছে দুইবার, দুইবারের কাছে তিনবার, যে তাদের কাছে যে যে সম্পত্তি যে হস্তান্তর করলো, এটা কিভাবে করলো সেটার জবাব চাই আমি এ কথা বলেছিলাম। কিন্তু প্রিয় দেশবাসী, অবশ্যই আপনারা ভালো থাকবেন। এইভাবে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টাররা মানুষের বাড়ি ঘর ভোগ দখল করেছে। আর বাংলাদেশে এরকম কোনো অন্যায় যেন আর না হয়। যেই সরকারে আসুক, যত বড় শক্তিশালী সরকারে আসুক না কেন, এরকম সাধারণ মানুষের সাথে এরকম ব্যবহার করেছে। সরকারের খাস খতিয়ান সম্পত্তিগুলো এইভাবে তারা ভোগ দখল করেছে। এখানে তারা যে বহুতলা ভবন করেছে, এদের মধ্যে কম বেশি হওয়ার কারণে যে ভাঙছে, এই দেখতেছেন এখানে মানুষ কি করে, এখানে মানুষ ওই যে প্রস্রাব করে, দেখেন ওই যে প্রস্রাব করে ঘরের ভিতরে। তো এই হলো এই দেশের অবস্থা। তাই আমি মনে করি যে এরকম অবস্থা যেন আর না হয়। আর বর্তমানে আমি বলতে চাই দেশবাসী, এখন বর্তমান এই বৈষম্য ছাত্র অর্থাৎ কোটা আন্দোলন থেকে শুরু করা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে 16 জুলাই 5 আগস্টের মধ্যে দিয়ে যে সকল উপদেষ্টারা, ডাক্তার ইউনূস সহ যারা আপনারা ক্ষমতায় বসে আছেন, আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলেন, কিন্তু আপনারা বড় বড় বোঝনালা, বড় জ্ঞানী বুদ্ধিজীবী। কিন্তু আমি মনে করি আপনারা যেটা বলতেছেন এই কথাগুলা সাধারণ জ্ঞান যার হয় নাই তাদের কাছেও বেঁচে যায়। আপনাদের এই কথাগুলা একবার বলতেছেন যে হাসিনার নিবন্ধন বাতিল করা হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আবার বলতেছেন বাতিল নয়, এটা কি হবে, আওয়ামী লীগের ওই এমপিরা আবার নির্বাচনে আসতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। সে কোন দলে? এখন নতুন দল যে আপনারা করছেন সেই দলে আসবে নাকি? এরকমই কিন্তু প্রশ্ন হয় বা মনের ভিতরে এইগুলাই উদ্ভিদ হয়। তা আমি মনে করি দেশ ও জাতি যে শান্তিতে থাকবে, সেই দেশ ও জাতিকে সেই শান্তিতে ফিরে আনার জন্য, সেই লক্ষ্যে দেশ ও জাতির জন্যে কাজ করতে হবে। প্রিয় দেশবাসী এবং আমার ফেসবুকের বন্ধুরা যারা এই বক্তব্য দেখবেন, আমি লাইভ করছি না, এখন সরাসরি ভিডিও হচ্ছে, পরে আমি এটা ফেসবুকে আমি পোস্ট করব, ইউটিউবে দেব। কিন্তু মূল বিষয় হলো যে এইভাবে কথা বলে আপনাদের এক এক সময় এক এক ধরনের কথা, এক এক ধরনের মত আপনারা পেশ করেন জনগণের মধ্যে, মানুষের মধ্যে। এগুলা মানুষ কিন্তু বুঝতে পারে, মানুষ আরও বলে যে আপনারা জয় বাংলা স্লোগান দিয়েছেন, কিন্তু আপনারা হয়েছেন উপদেষ্টা। কিন্তু এগুলা মানুষ বলে, কিন্তু আমার বলার দরকার নেই। আমার দরকার এতটুকুনি, সাধারণ মানুষের পক্ষে আইন থাকবে এবং সাধারণ মানুষের কারণেই এ দেশের সরকার আসে। আর সাধারণ মানুষ, হত দরিদ্র গরিব মানুষ, মেহনতি মানুষ, ঢেলে পড়া মানুষ, বিধ্বস্ত মানুষ, সেই সকল মানুষের কথা বলেই সরকাররা হাজার হাজার কোটি টাকা সরকাররা কামিয়ে নেয়, ফয়দা লুটিয়ে নেয়। কিন্তু সাধারণ মানুষের নামে কোনো কিছু করা হয় না। আর সাধারণ মানুষের জন্য শুধু বলাই হয় টিভির পর্দায়, গলাবাজি করে বড় বড় কথা বলা হয়, কিন্তু সাধারণ মানুষ কি পেয়েছে? কিছুই পায় নাই। 1971-এর পরে এই সলঙ্গার মাটি সব ভোগ দখল করছে প্রভাবশালী কোটিপতিরা। আমি মনে করি এরকম ঘটনা যেন না হয়। আর এই সলঙ্গার মাটি আমি বলেছি বারবার যে এই যে সকল জমি জমাগুলা, যে সমস্ত সম্পত্তি এটা সরকারে যে লিজ দিয়েছে, পত্তন দিয়েছে, এটা একবারে সরকারের নামে এটা করে নেওয়া হোক। এটা যারা দখল নিয়েছে তাদের 2 টাকা 2 সিকি দিয়ে তাদের কাছ থেকে এটা সরকারের হাতে নেওয়া হোক। এটা এই হাটে সলঙ্গা না, শুধু সারা বাংলাদেশের মানুষ এই সলঙ্গায় আসে এবং যে কোনো দ্রব্যের তাদের প্রয়োজন হয়, সেই দ্রব্য
ক্রয় করার জন্য এবং বিক্রয় করার জন্য এই সলঙ্গার মাটিতে তারা পা রাখে। আমি মনে করি আমাদের এই সলঙ্গা বাজার উন্মুক্ত বাজার হবে, আমি এটাই মনে করি। কিন্তু এই রাঘব বোয়ালদের হাতে এই সম্পত্তি দখল হয়ে আছে, এই দখল মুক্ত করা হোক, সরকারের তহবিলে এই জায়গা জমা করা হোক। এই জায়গা জমা নিয়েছে যারা, তাদের কাছ থেকে এই জায়গা ফেরত দেওয়া হোক। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের উপদেষ্টা এবং ডাক্তার ইউনূস সহ সকলের কাছে আমি বারবার অনুরোধ করছি, এই জায়গাগুলো সরকারি জায়গাগুলো, বাংলাদেশের ভিতরে যত জায়গা আছে, যে সমস্ত জায়গাগুলো আছে সরকারি জায়গা, সরকারের হাতে নেওয়া হোক। এবং যাদেরকে এই জায়গা দিয়েছেন, টাকার বিনিময় দিয়েছেন, সেই জায়গাগুলো আপনারা ফেরত নিয়ে নেবেন। আমি মনে করি আপনারা যারা ক্ষমতা বসে থাকেন তাদের তো আর কোনো সমস্যা নেই, সমস্যা সাধারণ মানুষের হয়, আমার মতো মানুষের সমস্যা হয়। আমার সমস্যা কেউ কোনোদিনও কখনো দেখে নাই, আপনারা দেখেছেন। আর আমার বিরুদ্ধে পুলিশ, র্যাব সমস্ত কিছু লেলিয়ে দেও, আমার বিরুদ্ধে কোনো আইনিত অভিযোগ আপনারা দায়ের করতে পারবেন না। আমি কোনো অপকর্মর সাথে আমি জড়িত নয়। আমি বাংলাদেশের মানুষ, হতদরিদ্র মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ। আমি সেই মানুষ যদি এই ধরনের কথা বলতে পারি, আপনারা বড় বড় শিক্ষিত, টাকা পয়সাওয়ালা, চাকরিওয়ালা, এত বড় কিছু বাড়ি গাড়িওয়ালা, আপনারা পারেন না কেন? আপনাদের ব্যর্থতা কোন জায়গায়? আমি মনে করি ব্যর্থতা এই জায়গায় যে যাদের সাথে আপনারা সম্পৃক্ত করেন সেই দলের লোক যদি আবার ক্ষমতায় যায় আপনাদেরকে দেখতে পারবে না, এরকম কোনো কিছু আমি মনে করি না। এই বলেই এরকম যেন আর না হয় সেই বিষয়ে সকলের কাছে আমার অনুরোধ রইল, বাংলাদেশবাসীর কাছে অনুরোধ রইল। আর আমার এই বক্তব্যটা যখন আমি ছাড়বো অবশ্যই লাইক দিবেন, অবশ্যই বক্তব্যটা ভাইরাল করবেন। আমার এই বাংলাদেশ যেন সুখ শান্তিতে ভরা থাকে, সাধারণ মানুষের জন্য আইন থাকে। আর যে আইনটা পাশ করার জন্য অবিলম্বে এই আইনটা বন্ধ করতে হবে, সাধারণ মানুষের জন্যই আইন। এই কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী ভালো থাকবেন।